আপনি জানেন যে আমাদের গত আমাদের 23 তারিখ হচ্ছে আমাদের ২৫০০ থানার যে দুপতারা এলাকা আছে সে এলাকা থেকে আমাদের একজন সুতা ব্যবসায়ী নাম হলো আব্দুল বাতেন। তাকে হচ্ছে উনি যখন দিনের ব্যবসা বন্ধ করে রাত ৮টার দিকে বাড়িতে ফিরছিল, গাড়ির ড্রাইভার এবং তার মেয়ের জামাই সহ গাড়ি ফেরার পথে যখন হচ্ছে পাল্লা কবরস্থানে পৌঁছে সেখানে হচ্ছে সেখানে একটা সিভিল প্রাইভেট কার র্যাবের পরিচয়ে তল্লাশি নামে দাঁড়ানোর পরে হচ্ছে ওনাকে নামিয়ে নেওয়ার পর তল্লাশি নাম করে তাদেরকে হাত পা বেঁধে ফেলে এবং মুখে কষ্টেপ লাগিয়ে বেঁধে ফেলে ওনার হাতে যে টাকাগুলো ছিল প্রায় ৫২ লক্ষ টাকা, ৫২ লক্ষ টাকা ওনারা ছিনতাই করে নিয়ে যায় এবং ওনাদেরকে হাত পা বেঁধে ওখানে রেখে যায়। পরবর্তীতে যখন হচ্ছে ওনার মেয়ের জামাই পাশের লোক যাচ্ছিল হেঁটে, ওখান থেকে ট্রিপল কল করে, কল পেয়ে পুলিশ তাৎক্ষণিক রেসপন্স করতে করতে পুলিশ হচ্ছে আমাদের যে চেঞ্জ করে এই গাড়িটা হচ্ছে উদ্ধার করে, আমাদের রূপগঞ্জ এলাকা থেকে গাড়িটা উদ্ধার করে। আমরা তদন্ত অব্যাহত রাখি। এই ঘটনার পরবর্তীতে ২৫ তারিখ ওনারা মামলা করেন। এই মামলা সূত্র ধরে আমরা আমাদের যে রূপগঞ্জ সার্কেলে যে সার্কেলে যে সহকারী পুলিশ সুপার আছে এবং হচ্ছে আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত ২৫০০ থানা সহ আমাদের ডিবি পুলিশও ছায়া তদন্ত শুরু করে। এই ৩ টিমের কনভার্ট এফোর্টের কারণে আমরা দ্রুত সময়ের মধ্যে যারা এই সাথে জড়িত ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সবসময় মহাসড়কে আমরা ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট এবং হচ্ছে ঢাকার আশেপাশে যারা চিন্তা করে তাদেরকে আমরা ধরতে পেরেছি। এর মধ্যে আমরা ৪ জনকে ধরতে পেরেছি: শামীম আহমেদ সবুজ, ইকবাল হোসেন, তারপর হাফিজুর রহমান এবং আব্দুর রহমান মেহেদি। এদের বিরুদ্ধে বাংলাদেশের প্রায় বিভিন্ন জায়গায় শুধুমাত্র তারা হচ্ছে এই কাজগুলা তারা এক একজনের বিরুদ্ধে হচ্ছে প্রায় ৪টা ৫টি করে একাধিক মামলা আছে, শুধু এই সংক্রান্ত মামলা। তারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, কোনো সময় পুলিশ পরিচয়ে, কোনো সময় ডিএর পরিচয়ে, কোনো সময় র্যাবের পরিচয়ে তারা হচ্ছে ইয়া করে ছিনতাই করে। এই ঘটনায় আমরা হচ্ছে একটা প্রাইভেট কার যে তার ৫২ লক্ষ টাকা ছিনতাইয়ের মধ্যে প্রায় ৪,৪৯,০০০ টাকা এবং হচ্ছে কালো ড্রাইভের যে জ্যাকেট ট্যাকেট আছে, তারপর লেজার লাইট, খেলনা রিভলভার এবং হ্যান্ডকাপ এবং মাথার একটা ২ খয়েরি রঙের মাথার ক্যাপ উদ্ধার করি। এগুলো জব্দ করা হবে এবং বিজ্ঞ আসামিদেরকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আমাদের ইয়ার জন্য, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা ঢাকা সহ ঢাকার আশেপাশে ঢাকা ডিএমপি এলাকা, সহজ কথা হলো আমরা যদি বলি ঢাকা শহরের ভিতরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। এখনো পর্যন্ত আমরা ৪ জন গ্রেপ্তার করেছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। এর সাথে ৪ জনের বাইরেও যদি কোনো অন্য কেউ থাকে তাহলে আইনের আওতায়